পৃথিবীর যে মানে আত্মহত্যির যে একটা সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে খুব মানে ইন্টারেস্টিং একটা সিস্টেম। ধরো আল্লাহ তাআলা বলো আর সৃষ্টিকর্তা বলো, যাই বলো, আমাদের দেহে যে একটা প্রাণ আছে, এই প্রাণটা তুমি চিন্তা করতে পারো এটা আল্লাহর হচ্ছে একটা আমানত। এই আমানতটা হচ্ছে আমার দেহের মধ্যে আছে, পুরো দেহটাই হচ্ছে আল্লাহর একটা আমানত। এই জিনিসটা মানুষের সৃষ্টি না, আল্লাহ তাআলা সৃষ্টি করে দিছে, এটা হচ্ছে এক ধরনের আমানত। এই জিনিসটার প্রপার ইউজ করতে হবে, কারণ হচ্ছে আমানত হচ্ছে হচ্ছে এটা আল্লাহর, এই কারণে এই জিনিসটাকে আল্লাহকে বুঝাইয়া দিতে হবে। তো এই প্রাণটা বা এই দেহটা মানুষ হচ্ছে শুধুমাত্র নিজে ইচ্ছাকৃতভাবে মানে ধ্বংস করতে পারবে একটা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে আল্লাহর কোনো কাজে বা মানব জাতির কোনো কাজে, ভালো কাজে তুমি এই মানে এই দেহটা হচ্ছে নষ্ট করতে পারবে। যদি নষ্ট করো তাইলে হয়েছে হয়তো যার এটা জান, মানে যার এটা মাল তোমার কাছে আমানত রাখছে, তার কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না, কারণ তুমি তার কাজেই এই দেহটা বা এই জানটা নষ্ট করছো। তাহলে তো তুমি সেফ জোনে, মানে তাহলে হচ্ছে আমরা সেফ জোনে, তাহলে হচ্ছে আমাদের কোনো জবাবদিহিতা নাই। আদারওয়াইজ অন্য কোনো কাজে যদি আমরা এই আমাদের জীবনটা বা আমাদের দেহটা নষ্ট করি, তাহলে এটার জবাবদিহিতা আছে। তাহলে এটা আল্লাহ বলো, সৃষ্টিকর্তা বলো, তার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে যে আমি তো এটা তার একটা আমানত ছিল আমার কাছে, এই দেহটা বা এই জানটা। অন্য কোনো কাজে যদি আমি এটা নষ্ট করে ফেলি, তাহলে অবশ্যই তাকে এটা একটা আমানত দিতে হবে, কারণ তার জিনিস আমি তো তার কাছে ফেরত দিতে পারলাম না। এই কনসেপ্টের কারণেই মানুষের আত্মহতি কোন কাজে দেওয়া যাবে আর কোন কাজে দেওয়া যাবে না, এটা একটা বিশাল বিবেচ্য বিষয় এবং গবেষণা করার বিষয়। যেন তেন কাজে এই বডি বা এই জানকে আত্মহতি বা নষ্ট করা যাবে না। এই কারণেই এই কারণেই অনেক জায়গায় জীবন দেওয়া যায় না, এই কারণে আত্মহত্যা মহাপাপ। আবার এই কারণেই অনেক জায়গায় মৃত্যুবরণ করলে শহীদ।